নিরামিষ দিনে বা উপোসের দিনে আপনারা কিন্তু এভাবে চটজলদি ডালিয়ার পোলাও বানিয়ে নিতে পারেন। এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, খেতে হয় দুর্দান্ত টেস্ট। অনেক সময় কি হয়, ডালিয়ার পোলাও বানাতে গেলে ঝরঝরে বানানো যায় না। তো আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন কি করে এত সুন্দর ঝরঝরে পোলাও বানিয়ে নেওয়া যায়। প্রথম দেখুন আমি ডালিয়াগুলোকে একটা কড়াই গরম করে তার মধ্যে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ টাইম ধরে হালকা আঁচে ডালিয়াটাকে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। দেখুন ডালিয়াটা ভাজতে ভাজতে কি হবে, আস্তে আস্তে কিন্তু এর কালারটা দেখবেন অনেকটা সাদা হয়ে আসছে। তখন বুঝতে পারবেন ডালিয়াটা সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে ডালিয়াটা পুড়ে যাবে। এবার আমি ডালিয়াগুলোকে নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম পোলাওয়ের একটা রেসিপি। তবে আজ তৈরি করে দেখাচ্ছি ডালিয়ার পোলাও। কি করে এরকম ঝরঝরে পোলাও আপনারা বাড়িতে করবেন দেখুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। ডালিয়াগুলো নামিয়ে নেওয়ার পরে ভালো করে 3 থেকে 4 বার জলে ধুয়ে নিয়েছি আর জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এদিকে দেখুন বাকি উপকরণগুলোও রেডি করে নিয়েছি। বেশ কিছুটা নিয়েছি এখানে কাজু কিশমিশ, এর সঙ্গে নিয়েছি এখানে কিছুটা চীনা বাদাম, বাদামগুলো কিন্তু কাঁচাই রয়েছে। আর রয়েছে এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, রয়েছে গোটা গরম মশলা। সঙ্গে এখানে নিয়েছি কিছুটা গাজর, নিয়েছি বিনস, ক্যাপসিকাম, তার সঙ্গে লঙ্কা আর বাঁধাকপি কুচানো। কড়াইটা গ্যাসের উপর গরম বসিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে গরম করে নিলাম। তেলটাকে গরম করে নেওয়ার পরে দেখুন আমি প্রথমেই কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। তবে তেলটা একটু বেশিই গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো হিটে রেখেই কাজু কিশমিশটাকে এভাবে ভেজে নিয়েছি। দেখুন কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগলো না। নামিয়ে নিলাম এবার আমি কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি চীনাবাদামটাও ভেজে নিচ্ছি। দেখুন আমি চীনাবাদামটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো একদম অল্প টাইমের মধ্যে কিন্তু আপনারা একদম ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারেন। এর মধ্যে কিন্তু আমি খুব একটা বেশি তেল বা ঘি কিছুই ব্যবহার করব না, তাও দেখবেন পোলাওটা কত সুন্দর তৈরি হয়ে যায়। দেখুন আমি বাদামটাও ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস, তার সঙ্গে দিয়েছি আমি কিছুটা বাঁধাকপি আর কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, তবে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। খুব একটা ঝাল নেই লঙ্কাগুলোয়, তাই 4টে ব্যবহার করেছি। এর মধ্যে দেখুন সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সবজির মধ্যে কোনো রকম লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। কালারটা দেখুন কি দারুণ রয়েছে। এবার কড়াইটা পরিষ্কার করে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি দেখুন একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তবে এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন। তো দেখুন গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি কিন্তু এই ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি টাইম ধরে, তাহলে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হবে এই ফোড়নটা থেকে। দেখুন ফোড়নটা সুন্দর ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালিয়াগুলো। দেখুন সুন্দর জল ঝরানো হয়ে গেছে, আর জল ঝরানো ডালিয়াটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার দেখুন আমি এর মধ্যে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, আর এখানে 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। তো বন্ধুরা দেখুন মাঝখানে 1 চামচ ঘি দেওয়ার পরে তার মধ্যে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই আদা বাটাটা আপনারা কিন্তু আগেও দিতে পারেন, আমি পরে দিয়েছি কারণ এর একটা সুন্দর মিষ্টি ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু এই পোলাওয়ের সঙ্গে মিশে যায়। তো আমি দেখুন এখানে আদাটা দেওয়ার পরে ভালো করে আদাটাকে মিশিয়ে দিলাম এই ডালিয়ার সঙ্গে। তো বন্ধুরা আমাদের এখানে 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে কারেন্টের ভীষণ সমস্যা করছে, লোডশেডিং রয়েছে। আপনারা হয়তো কালারটা একটু উল্টোপাল্টা দেখতে পারেন, একটা মানিয়ে নেবেন। দেখুন আমি কিছুক্ষণ ডালিয়াটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিলাম। ভালো করে সবজিগুলোকেও এই ডালিয়ার সঙ্গে দেখুন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ।
তো আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি, তার সঙ্গে একদম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে হলুদটা দিলে কালারটা একটু বেশি ভালো লাগবে, তাই আমি অল্প পরিমাণে একটু হলুদ ব্যবহার করেছি। হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে দেখুন নেড়ে চেড়ে লবণ হলুদটাকে মিশিয়ে দিলাম এই ডালিয়ার সঙ্গে। তো এভাবে দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম, কাজু, কিশমিশ। তো দেখুন বাদাম, কাজু, কিশমিশটাও দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ডালিয়ার সঙ্গে। আর দেখুন এখানে কত সুন্দর কালারফুল লাগছে দেখতে। এভাবে নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি এই ডালিয়াটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি চিনি। পোলাওয়ে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তো আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখুন এখানে 4 চামচ চিনি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো মরিচের গুঁড়ো। মরিচ গুঁড়ো আর চিনিটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো জলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই এখানে আপনারা গরম জলটাই ব্যবহার করবেন। আর এখানে একটা টিপস দিতে চাই, যে কাপটা মেপে আপনারা ডালিয়াটা ব্যবহার করবেন ঠিক সেই কাপ মেপেই জলটাও ব্যবহার করবেন। এখানে যে পরিমাণে ডালিয়াটা নেবেন তার ডবলের থেকে একটু পরিমাণটা কম রাখবেন জলের। আমি এখানে 1 কাপ উঁচু উঁচু ডালিয়া নিয়েছিলাম, ঠিক তার ডবল 2 কাপ জল দিয়েছি, তবে জলের পরিমাণটা কিন্তু 2 কাপের থেকে হালকা একটু কম ছিল। জলটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা, আর হালকা একটু দিয়ে দিলাম গরম মশলা। ওই 1 চিমটি পরিমাণে দিয়েছি গরম মশলা। ভালো করে মশলা কেওড়া জলটাকে মিশিয়ে নিলাম এই ডালিয়ার সঙ্গে। ভালো করে নেড়ে চেড়ে দেখুন আস্তে আস্তে জলটা অনেকটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে আমি 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ঢেকে দেবো। চলে এলাম 3 মিনিট বাদে, ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা জল শুকিয়ে গেছে, তবে এখনও ডালিয়াটা কিন্তু একটু নরম রয়েছে। তো বন্ধুরা এই ডালিয়াটাকে এখন আপনারা নরম দেখলেও কিছুক্ষণ বাদে কিন্তু এই ডালিয়াটা এরকম গায়ে গায়ে লেগে থাকবে না, একদমই ঝুরঝুরে হয়ে যাবে। তো গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিয়েছি, আর এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই ডালিয়াটা পুরো পারফেক্ট তৈরি হয়ে যাবে। চলে এলো এবার কারেন্টটা, আর দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ডালিয়াগুলোকে নামিয়ে নেব। তো একটু ঠান্ডা করে নিয়েই আবার ফিরে আসছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ডালিয়ার রেসিপিটি অবশ্যই সেটা লিখে জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক দিয়ে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।